আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে পরীক্ষা করেন এবং তাদের কৃতকর্মের ফল হিসেবে সামান্য শাস্তিও প্রদান করেন। যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা এই বিষয়গুলিকে খুবই গুরুত্ব দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কি চাচ্ছেন এবং এই পরিস্থিতির মধ্যে আমার করণীয় কি এবং আল্লাহ তাআলার মানসা কি, এই বিষয়গুলো অনুধাবন করা এবং তদ অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করা, এটা প্রত্যেক ইমানদারের কর্তব্য। তো বর্তমান সময়ে যে এই রৌদ্রের তাপ, সূর্যের যে উত্তাপ, যার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে গেছে, যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, যে রাস্তায় চলবে সেই রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, যদি হেঁটে যায় যে পায়ের সল রাস্তার সঙ্গে লেগে যাচ্ছে। সাধারণ বাড়ির ছাদের ওপরে যদি কড়াই রেখে দেওয়া যায়, সেখানে তেল ঢেলে দিয়ে ডিম ভেজে খাওয়া যাচ্ছে। এমন কঠিন পরিস্থিতি কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে বরিশালে দেখা গেল যে তারা কল চাপতেছে কিন্তু পানি বের হচ্ছে, অথচ সেই টিউবওয়েল থেকে আগে পানি বের হইত। যে এই কঠিন পরিস্থিতি আসলো, এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? যে এই রৌদ্রের তাপ, রৌদ্রের প্রখরতা, এর উৎস কি? আমরা যদি এর উৎস খুঁজি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতির মাধ্যমে যা বোঝাতে চাচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারব। আমাদের জ্বর হয়, জ্বরের কারণে শরীর গরম হয়ে যায়। এই শরীরের গরমি কোথা থেকে আসে? এর উৎস কি? আমরা যেই আগুন থেকে উপকৃত হচ্ছি, এই আগুনের অবস্থান কি? এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই রৌদ্রের প্রখরতা, এটা জাহান্নামের অংশ। একদিন মুয়াজ্জিন আযান দিবেন দুপুর সময়, জোহরের সময়, নবীজি বললেন যে একটু থামো, একটু পরে দাও, একটু ঠান্ডা হোক। এর কিছুক্ষণ পরে আবার আযান দিতে যাবেন, নবীজি বললেন আরেকটু অপেক্ষা করো। বুখারী শরীফের 536 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اشتد الحر فابردوه بالصلاة فإن شدة الحر من فيح جهنم। নবীজি বললেন যে যখন এই গরমের উত্তাপ বেড়ে যায়, কঠিন হয়ে যায়, ফাবরিদু বিসসালাহ, তোমরা নামাজকে ঠান্ডা করে আনো। তথা বিশেষ করে এই গরমকালে জোহরের নামাজ, এটিকে একটু বিলম্বে আদায় করো, যাতে করে মানুষ ঘর থেকে স্বাভাবিকভাবে বের হয়ে মসজিদে আসতে পারে। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই গরমের প্রখরতা, এটা জাহান্নামের অংশ। নবীজি বলেন ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা। এই আগুন, জাহান্নামের মধ্যে যে আল্লাহ তাআলা আগুন রেখেছেন, এই আগুন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, হে আমাদের প্রতিপালক, আকালা বা'দি বা'দা, যে জাহান্নামের প্রখরতা এত বেশি, উত্তাপ এত বেশি যে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। এজন্য এই আগুনেই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতেছে, আকালা বা'দি বা'দা। তখন আল্লাহ তাআলা ফাআযিনা লাহা বিনাফসিহি, আল্লাহ তাআলা এই আগুনকে অর্থাৎ জাহান্নামকে অনুমতি দিলেন দুইটি নিঃশ্বাস ফেলার জন্য। নিঃশ্বাস ফেলার জন্য।
নাফসিন ফিশ শিতা ওয়া নাফসিন ফিস সাইফ, যে একটা নিঃশ্বাস ফেলবে শীতকালে আর একটা হলো গরম। তাহলে শীত, কঠিন শীত, শীতের তীব্রতা যা আমরা অনুভব করি, এটাও জাহান্নামের মধ্যে একটা স্তর আছে যেখানে ঠান্ডা ঠান্ডা, ওই ঠান্ডাকালে শীতকালে ওই ঠান্ডার স্থান থেকে নিঃশ্বাস ফেলে যার কারণে কঠিন তীব্রতা আমরা অনুভব করি। আর এই যে স্তরে আগুন রয়েছে, ওই আগুন এই সময়ে নিঃশ্বাস ফেলে যার কারণে পুরো পৃথিবী গরম হয়ে গেছে। নবীজি বলেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, যে তোমরা যে কঠিন প্রখরতা উত্তাপ অনুভব করো এটা এই জাহান্নামের থেকে, আর কঠিন শীত যে তোমরা পাও সেটাও ওই জাহান্নামের অংশের থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম এই রৌদ্রের প্রখরতা এর উৎস হলো জাহান্নাম। মানুষের যে জ্বর হয়, এই জ্বরের গরমই এটাও জাহান্নামের অংশ। এ সম্পর্কে নবীজি বলেন, বুখারী শরীফের 3263 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحمى من فيح جهنم فابردوها بالماء, যে জ্বর মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের গরমির থেকে, উত্তাপ থেকে। সুতরাং কারো যখন জ্বর হয় তাকে ঠান্ডা করো পানি দ্বারা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রক্রিয়া জ্বরকে ঠান্ডা করা হয়। হিন্দুস্তানে কিছু কিছু অঞ্চলে আছে যে মানুষের যদি জ্বর হয় তাহলে শরীরে বরফ লাগিয়ে দেয়। আমাদেরও তো শরীরে পট্টি লাগিয়ে দেয় ঠান্ডা করার জন্য, মাথায় পানি ঢালে। তো মোট কথা এই গরমিকে ঠান্ডা করার জন্য নবীজি নির্দেশ দিলেন, ফাবরিদুহা বিল মা, এই গরমিকে ঠান্ডা করো পানি দ্বারা। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মানুষের যে জ্বর হয়, এই জ্বরের গরমিটাও আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। এখন একটি চিন্তার বিষয় যে এই যে আগুন, যেই আগুন থেকে দুনিয়ার আগুন দিয়ে আমরা উপকৃত হচ্ছি, এই আগুনের যে আঁচ, আগুনের যে তাপ, এটাই আমাদের জন্য অসহ্য, এটাই আমাদের সহ্য করার মতো ক্ষমতা নেই। তো নবীজি বলেন যে এই আগুনটা জাহান্নামের 70 ভাগের এক। বুখারী শরীফে 3265 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من نار جهنم, তোমাদের যে আগুন, এই আগুনটি জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। قيل يا رسول الله إن كانت كافية إن كانت لكافية, আমাদের দুনিয়ার যে আগুন মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনই যথেষ্ট, 1 ভাগই যে যথেষ্ট ছিল। নবীজি বলেন, ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআ, যে আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুন রয়েছে, এই জাহান্নামের আগুনকে দুনিয়ার এই আগুনের উপরে 70 ভাগ বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছে, তার থেকে এত গুণ বৃদ্ধি করে দিয়েছে। কুল্লু গুন্না মিসলু হাররিহা, প্রত্যেক অংশে তার সম পরিমাণ উত্তাপ রয়েছে। যে দুনিয়ার যে আগুন এটা 1 ভাগ, তাহলে আরো 70 ভাগ, তাহলে প্রত্যেক অংশে তার সম পরিমাণ উত্তাপ থাকবে। তাহলে আমাদের চিন্তা করা উচিত এই জাহান্নামের আগুন তাহলে কি পরিমাণ দহনশীল। তাহলে এই দুনিয়ার আগুন এত উত্তপ্ত, তারপরও আমরা কিভাবে উপকৃত হতে পারছি? জাহান্নামের যে অংশ, এখান থেকে যে উপকৃত হওয়ার কথা না। এ সম্পর্কে নবীজি বলেন, ইবনে মাজাহ 4318 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না নারাকুম হাদিহি জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, যে তোমাদের যে দুনিয়ার আগুন, যেই আগুন দ্বারা তোমরা উপকৃত হও, এই আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। ওয়ালাউলা আন্নাহা উতফিয়াত বিল মাই মাররাতাইন মান দাফাতুম বিহা, যে এই আগুনকে আমরা যেন এই আগুন দ্বারা উপকৃত হতে পারি, এজন্য আল্লাহ তাআলা এই আগুনকে 2 বার পানি দ্বারা ঠান্ডা করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 2 বার। নবীজি বলেন যে লাউলা আন্নাহা উতফিয়াত বিল মা, যদি এই আগুনকে মাররাতাইন 2 বার ঠান্ডা করা না হতো, মান তাফাতুম বিহা, তাহলে তোমরা এই আগুন দ্বারা উপকৃত হতে পারতে না। তাহলে 1 ভাগ, এই 1 ভাগেরই এত উত্তাপ, যেটা আল্লাহ তাআলা যদি 2 বার ঠান্ডা করে না দিত, তাহলে আমরা এখান থেকে উপকৃত হতেই পারতাম না। সেটা দ্বারা ভাত রান্না করে খাওয়াও ছিল মুশকিল ছিল। তো এই আগুনকে যে দুনিয়ার মধ্যে পাঠানো হলো, হাদিসের মধ্যে নবীজি বলেন যে এই আগুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যেন এই জাহান্নামের মধ্যে আর ফিরিয়ে দেওয়া না। নবীজি বলেন ওয়া ইন্নাহা লাতাদউল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লা ইউঈদা ফিহা, এই আগুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আহ্বান করে, আল্লাহ ইউঈদা ফিহা, যে আমাকে এই আগুনকে যেন জাহান্নামের ওই আগুনের অংশের মধ্যে ফিরিয়ে দেওয়া না। তাহলে এই আগুন জাহান্নামের আগুন থেকে কি যাচ্ছে? পারা যাচ্ছে, আশ্রয় যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের চিন্তা করা উচিত, জাহান্নামকে ভয় পাওয়া উচিত, যে সমস্ত কাজ করলে জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাবো, ওই সমস্ত কাজ করা উচিত। জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি কি হবে? বড় শাস্তি তো বহু, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ, আগুনের পোশাক পরিয়ে দিবে, মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি ঢেলে দিবে, যার কারণে শরীরের রক্ত, গোশত সব কিছু খসে পড়ে যাবে, নারী ভুঁড়ি সব কিছু খসে পড়ে যাবে, লোহার হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে। এগুলো তো আছেই, বরং সবচেয়ে হালকা নিম্নমানের শাস্তিটা কি? ওই শাস্তি নবীজির চাচা খাজা আবু তালেবকে দেওয়া হবে। সে সম্পর্কে মুসলিম শরীফের 212 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل من عليه يغلي منهما دماغه, যে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবে তাদের মধ্যে একজন হলো খাজা আবু তালেব। আর ওহু মুনতাইল মিন আলাইহি, ওই খাজা আবু তালেবকে 1 জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। জুতা মানে আমরা যেরকম শু পরি এরকম না, বরং এই স্যান্ডেল, যার 2টা মাত্র কি ফিতা আছে, সামনের হাদিসে আসতেছে যে এই এতটুকু এই স্যান্ডেল, যার শুধু সল রয়েছে আর 2টা ফিতা, এতটুকু তার শাস্তি দেওয়ার কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার পুরা শরীর তো বলবেই, বরং তার মাথা মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের 1213 নম্বর হাদিস, 213 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان وشراكان من نار, যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি তাকে দেওয়া হবে, তার শাস্তিটা হলো মান লাহু না'লান ওয়া শিরাকান, যার 2টা সল হবে স্যান্ডেলের নিচে অংশটা, আর 2টা ফিতা থাকবে জাহান্নামের আগুনে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, নবীজি বলেন যে এই ফিতা এবং সলদের কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে, যেমন নাকি
আমাদের চুলার উপরে যখন ভাত হয়ে যায় ওই সময় চাল যেভাবে টকবক করতে থাকে অনুরূপ তার মাথার মগজ টকবক করতে থাকে। তো যারা পার্শ্ববর্তী লোক থাকবে যখন তারা এই শাস্তি দেখবে তখন মনে হবে যে এই ব্যক্তিকে মনে হয় সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়েছে। নবীজি বলেন, মানুষরা মনে করবে মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, যে লোকেরা তার অবস্থা দেখে মনে করবে যে এর চেয়ে বড় শাস্তি আর কিছু নেই, অথচ এই শাস্তিটা হলো সবচেয়ে হালকা শাস্তি। তাহলে সবচেয়ে হালকা শাস্তির অবস্থা যদি এমন হয় তাহলে কঠিন শাস্তির কি অবস্থা হবে? যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের বিভিন্ন অবস্থা, যার যেরকম পাপ তার অনুরূপ শাস্তি দেওয়া হবে। যে কারো আগুন হবে টাকু পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত আগুন স্পর্শ করবে, কাউকে হাঁটু পর্যন্ত, কাউকে কবর পর্যন্ত, কাউকে গলা পর্যন্ত। এ সম্পর্কে মুসলিম শরীফের 845 নম্বর হাদিস, عن سمرة بن جندب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه। যে জাহান্নামীদের কারো কারো শরীরে আগুন স্পর্শ করবে পায়ের গিরা পর্যন্ত, ومنهم من تأخذه النار إلى ركبتيه, রুকবাতুন মানে হাঁটু, কারো হাঁটু পর্যন্ত, ومنهم من تأخذه النار إلى حجزته, কারো কবর পর্যন্ত, ومنهم من تأخذه النار إلى كبوته, কারো গলা পর্যন্ত। তাহলে প্রত্যেক ব্যক্তির পাপ অনুপাতে, গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি তাকে স্পর্শ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই যে আগুন স্পর্শ করলো, দগ্ধ হলো, জ্বলে গেল, শরীরটা একদম ধ্বংস হয়ে ইয়াশফিল বুজু, মুখ ভস্ম হয়ে গলে পচে পড়ে গেল, কঙ্কাল হয়ে গেল, তার মানে কি তার আযাব শেষ? তার আর শাস্তি হবে না? এ সম্পর্কে সূরা নিসা 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন এরকম পরিস্থিতি হবে তার নারী ভুঁড়ি, চামড়া সব কিছু খসে পড়ে যাবে, খসে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নতুন করে আবার চামড়া সৃষ্টি করে দিবে, তার শরীরের অবয়ব কাঠামো আবার চলে আসবে। এরকম ভাবে কতকাল পর্যন্ত তার শাস্তি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। সুতরাং জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো আমাদের যে অপরাধগুলো হয়েছে এই অপরাধ থেকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ফিরে এসে নিজের গুনাহের কথা আল্লাহ তাআলার কাছে পেশ করা, অনুশোচনা। আমরা যদি এই পরিস্থিতির মধ্যে ফিরে আসি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হবে। অনেকেই অনেক বড় অপরাধী কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া সাহস পায় না, মনে করে যে আমার মতো পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আমার মতো অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। যে আল্লাহর প্রতি এরকম ধারণা পোষণ করা এটাও গুনাহ। কারণ আল্লাহ তাআলা হাদিস পাকের মধ্যে বলছে যে বান্দা তুমি যদি রাত্রিতে দিনে তুমি পাহাড় পরিমাণ পুরা দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসো আর আমার কাছে তওবা করো, যে আমি এই আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 100টা মানুষকে খুন করছে, তাকে আল্লাহ ক্ষমা করছে কিনা? তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আপনি কয়টা খুন করছেন? আপনি কেন আল্লাহর প্রতি মায়ুস, নৈরাশ হয়ে যান? বুখারী শরীফের এক বর্ণনা এসেছে যে বান্দা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ কি পরিমাণ খুশি হন।
বুখারী শরীফে 6309 নম্বর হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله افرح بتوبة عبده من احدكم سقط على بعيره وقد اضله في ارض فلان যে একজন ব্যক্তি সে তার একটা গাধার উপরে সওয়ার হয়ে যাচ্ছে, কিছু খাবার পানি নিয়ে একটু বিশ্রামের জন্য কোথায় বসেছিল, এরপরে গাধাটা তার খাবার পানি সহ কোথাও চলে গেছে, আর পাচ্ছে না, আর সে এখানে নিশ্চিত হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে যে আমি গাধা পানি খাওয়ার কিছুই পাবো না, আমাকে এখানেই মৃত্যুবরণ করতে হবে। সে জীবনের উপরে নৈরাশ হয়ে এখানে পড়ে থাকলো। কিছুক্ষণ পরে আবার সে অবস্থান করলো, এর মধ্যেই গাধা পানি খাবার সব কিছু পেয়ে গেল। পাওয়ার পরে সে আত্মহারা হয়ে আল্লাহ তাআলাকে শুকরিয়া ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সে আল্লাহকে বলতে চাচ্ছিল যে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। এই কথাটা বলতে গিয়ে সে বলতেছিল আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার গোলাম। সে আত্মহারা এই কথা বলেছে। নবীজি বলেন যে সে তো আফতা মিন শিদ্দাতিল ফারহি, যে খুশিতে কি বলেছে সে ভুল করে ফেলেছে। যে এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয় যে আল্লাহ তাআলা কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, যে বান্দা যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমরা তো দেখলাম ওই ব্যক্তি কি পরিমাণ খুশি হয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আমাদের এই বর্তমান পরিস্থিতি কঠিন গরম, কঠিন উত্তাপ, আমাদের ফল ফলাদি গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, ঘর থেকে বের হতে পারছি না। যে সমস্ত অঞ্চলে আরো বেশি প্রবণতা, তাদের জীবনযাপন কঠিন হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার আমাদের সবচেয়ে বড় উপায় হলো এক নম্বরে আমাদের গুনাহ থেকে বের হয়ে আসা, অপরাধ থেকে বের হয়ে আসা। এটা তওবার জন্য শর্ত। আমি যতক্ষণ পর্যন্ত তওবা করতেছি কিন্তু গুনাহ থেকে বের হয়ে আসতেছি না, তাহলে আমার এই তওবা কোন কাজে দিবে? বরং আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করব, এই আস্তাগফিরুল্লাহ আমার আস্তাগফিরুল্লাহর উপরে হারিবে। কবি বলেন সুবহে বরকাত তওবা বারলাম দিল বরজ শৌকে গুনাহ মাসিয়াত রা খান্দামি আয়াত ইস্তিগফার মা। যে একজন ব্যক্তি সুবহে বরকাত হাতের মধ্যে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবা বারলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠোঁটের মধ্যে আস্তাগফিরুল্লাহ চলতেছে, দিল বরজ শৌকে গুনাহ, যে অন্তর গুনাহের আসক্তি কামনা বাসনা দিয়ে ভর্তি। তো সে যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, যে অপরাধ তার এই আস্তাগফিরুল্লাহর উপরে হাসে। আমাদের অবস্থা তাই যে আমরা মোবাইলের মধ্যে এখনো গান ডাউনলোড করে রেখে দিয়েছি, এখনো সিনেমা রেখে দিয়েছি। সুযোগ পেলে আমি গুনাহ করি, সুযোগ পাইলে আমি আল্লাহর অবাধ্যতায় নিয়োজিত হই, অবৈধ সম্পর্কে লিপ্ত, পরক্রিয়ায় লিপ্ত, অবৈধ প্রেম লীলায় লিপ্ত, দিন রাত গুনাহ করতেছে, দিন রাত গুনার মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত। অবৈধ সম্পর্কের যে ভালোবাসা, এটা ভালোবাসা নাম নয়, এটার একটাই নাম, সেটা হলো ব্যভিচার, জিনা। নবীজি বলেছেন যে অবৈধ সম্পর্কের মাধ্যমে বা হারাম তরিকায়, হারাম পদ্ধতিতে কেউ যদি কোনো গুনাহের দিকে পা বাড়ায়, তাহলে এটা পায়ের জিনা। ওয়াল ইয়াদান তাসনিয়ান জিনাহুমা আল বাতশ, যে অবৈধ কোনো মহিলাকে অবৈধভাবে ধরবে, হাত ধরবে, সেটা তার জন্য হাতের জিনা। হারাম কাজে হাত বাড়াবে, এটা তার হাতের জিনা। মুখ দিয়ে কথা বলবে, এটা তার মুখের জিনা। তার অঙ্গ প্রত্যঙ্গ যে কামনা বাসনা পোষণ করতেছে, তাহলে পুরা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে জিনা করতেছে।
এই জেনার মধ্যে লিপ্ত। আর মসজিদের মধ্যে এসে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা হয়, তাহলে এই আস্তাগফিরুল্লাহ দ্বারা কোনো কাজ হবে না। তাহলে আমরা যদি ফিরে আসতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে। আর তওবার জন্য বিশেষ কোনো মুহূর্তের দরকার নাই যে আমার নামাজ শেষ হোক তারপরে হুজুর দোয়া করবে, ওই সময় একটা কঠিন দোয়া দিব, দরকার নাই। যে বনি ইসরাইলের ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম এই পানির জন্য দোয়া করতেছিলেন, পানি যাওয়ার জন্য, যে মিশরে সেখানে অনাবৃষ্টির কারণে, তীব্র খরার কারণে গবাদি পশুগুলো মারা যাওয়ার উপক্রম হচ্ছিল। তো সবাইকে নিয়ে দোয়া করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে এই মাজলিসের মধ্যে একজন অপরাধী আছে। এক বর্ণনা এসেছে যে সে ছিল জেনাকার, অথবা সে আল্লাহ তাআলার অবাধ্যতাকারী। তো আল্লাহ তাআলা যখন জানিয়ে দিয়েছে, তখন মুসা আলাইহিস সালাম এমনি গরম মানুষ বলে দিচ্ছে, কে আছো তোমরা গুনাহগার অপরাধী, তোমার কারণে দোয়া কবুল হবে না, তুমি কাঁদে উঠে যাও এই মজলিস থেকে কেউ। তো সে মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমি গুনাহগার, তুমি জানো, আর কেউ জানে না। আমি যদি এখান থেকে উঠে যাই, সারা মজলিসের মানুষ আমাকে দেখবে। সুতরাং আমি তোমার যে অপরাধ করেছি, এদের থেকে আমি ফিরে আসতে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার কারণে এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, তাদেরকে তুমি বৃষ্টি দাও। তো সে মজলিসের মধ্যেই তওবা করেছে, আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যেই বৃষ্টি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ ওই ব্যক্তি তো এখনো ওঠে নাই, আপনি বৃষ্টি দিয়ে দিলেন। বলতে ওই ব্যক্তি আমার কাছে ফিরে এসেছে, তওবা করেছে। আমি যে আল্লাহর কাছে ফিরে আসবো, তওবা করব, এটার জন্য বিশেষ মুহূর্তের দরকার নেই। হ্যাঁ, যদি সালাতুত তওবা 2 রাকাত নামাজ পড়ে অনুনয় বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা উত্তম। তবে তওবার শর্ত এটাই, আমি যে গুনাহের মধ্যে লিপ্ত, ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। যদি কোনো হকদারের হক নষ্ট করে থাকি, হুকুকুল ইবাদ, তাহলে ওই হুকুকুল ইবাদ পালন করতে হবে, বান্দার হক পূরণ করতে হবে। আমি বান্দার হক পূরণ করতেছি না, আর মক্কা শরীফের গিলাফ ধরেও যদি তওবা করি, এই তওবা করতে যায় হুকুকুল ইবাদ রক্ষা করতে। এজন্য আমরা যদি তওবা করি, ইস্তিগফার করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সমস্যাটাকে সমাধান করবেন। এখন আমাদের বৃষ্টির দরকার। দেখেন বিভিন্ন অঞ্চলে, এমনকি যে সমস্ত অঞ্চলে চলাফেরা মুশকিল হয়ে গেছে, সেখানকার পরিস্থিতি এখন ভালো হয়ে গেছে। বিভিন্ন অঞ্চলে মানুষ এখন ইস্তিসকার নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে পানি চাইতেছে। মাঠের মধ্যে গিয়ে নবী আলাইহিস সালামও এই নামাজ আদায় করেছেন, বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এই উম্মতের মধ্যেও এখনো কিছু মানুষ বিভিন্ন অঞ্চলে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাদের ইস্তিগফার এবং দোয়ার বরকতে অঞ্চলগুলোতে বৃষ্টি দিচ্ছে। আর এটা আল্লাহর ওয়াদা। সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তুমি বলে দাও ইস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, কেননা তিনি পরম ক্ষমাশীল, দয়াশীল। আর যদি তুমি ইস্তিগফার করো, ইস্তিগফারের মাধ্যমে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। যে বৃষ্টির দরকার, ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি দিবেন, আল্লাহর ওয়াদা। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, আর তোমাদের সম্পদ এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সমৃদ্ধি দিবেন, এবং তোমাদের যাদের সন্তান সন্ততি দরকার, তাদেরকে সন্তান সন্ততিও দিবেন, এবং তোমাদের উদ্যান বাগান দিয়ে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী নালা আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। তাহলে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তর হওয়ার একটা উপায়, সেটা হলো বেশি বেশি কি করা? ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। যেই জাতি ইস্তিগফারের উপরে থাকবে, তওবা করতে থাকবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে আযাব দিবেন। এটা আল্লাহর ওয়াদা। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন,
ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেই জাতির মধ্যে অবস্থান করবেন সেই জাতিকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। তো হুজুর তো সবসময় থাকবে না। পরের আয়াতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সুসংবাদ, সেটা হলো ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ তাআলা ওই জাতিকে ওই সম্প্রদায়ের লোকদেরকে শাস্তি দেওয়ার নয়, ওয়া হুম ইস্তাগফিরুন, যে অবস্থায় তারা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে। তাহলে যাদের মাঝে ইস্তিগফার থাকবে, ক্ষমা প্রার্থনা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে না? আযাব এবং গজব দিবে না। সুতরাং আমরা যদি সব সময় তওবা ইস্তিগফার করে থাকি, তাহলে আমাদের উপরে যে আযাব আসন্ন, এই মাসে যে তাপ চলতেছে, শোনা যাচ্ছে যে আগামী মাসে এর চাইতেও বেশি উত্তাপ, নাউযুবিল্লাহ, কঠিন পরিস্থিতি। আর আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাই, আমাদের গুনাহ থেকে আমরা ফিরে আসি, সংবাদ যাই বলুন, যেখানে মেঘ নাই, যেখানে বৃষ্টির কোনো চিহ্ন নাই, সেখানেও আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে কিনা, তো সেখানে যেরকম বৃষ্টি হতে পারে, যে এই পরিস্থিতিকে আল্লাহ তাআলা কি করে দিতে পারে? ঠান্ডা করে দিতে পারে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করব। অন্য আয়াতের মধ্যেও সেটি আসছে যে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এবং আল্লাহর কাছে ফিরে আসো। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দিবেন। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের মধ্যে যে দুর্বলতা আছে আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, মনের দুর্বলতাকে দূর করে দিবেন। এজন্য আমাদের মনের দিক থেকেও মুসলমানকে শক্তিশালী থাকা এটা জরুরি। হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আজকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের এই দেশে সুন্দরভাবে আমরা বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বসবাস করতেছি। এই সুন্দর পরিবেশকে উশৃঙ্খল করার জন্য কিছু গোষ্ঠী তারা বিভিন্ন সময় উস্কানি দেয়, যাতে করে এই সুন্দর পরিস্থিতি যেন শান্ত না হয়। বিভিন্ন ইস্যুতে দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। ফরিদপুরে দুইজন মুসলমানকে নিরীহভাবে, নিরপরাধ, এখনো পর্যন্ত কোনো অপরাধ প্রমাণ করতে পারে নাই, মেরে একদম ভূত বানায় দিচ্ছে। বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, অথচ তারা সংখ্যালঘু, তারা বলতেছে যে আমরাই মজলুম হয়ে আছি। অথচ আমরা তো দেখতেছি যে তারা 2-4টা মানুষ হওয়ার পরও পুরা বাংলাদেশের মুসলমানরা তাদের কাছে জিম্মি হয়ে আছে। আমরাই মজলুম হয়ে আছি, বরং ওরাই আমাদের উপর জুলুম করতেছে, শুধু পরিবেশকে ঘোরাতে করতেছে। এরকম পরিস্থিতিতে এই কাল পরশুর মধ্যেই বদরগঞ্জে একজন যুবক নবী আলাইহিস সালামের খাবার নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে নবী আলাইহিস সালামের প্রিয় খাবার নাকি ছিল শুকর, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে এই পরিস্থিতিতে যখন পুরা বাংলাদেশ গরম হওয়ার কথা, এই মুহূর্তে আবার এক জায়গা থেকে উস্কানি দেওয়া মানে। আর আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় হিন্দুরা নবী আলাইহিস সালামের নামে কটূক্তি করে, কোরআন জ্বালিয়ে দেয়, কোরআন নিয়ে কটূক্তি করে, এগুলো করে মুসলমানদেরকে ভরকায় দেয়। আর পরে কি হয়? কোনো হিন্দু মারা গেছে? যত আন্দোলন হয়েছে কোনো হিন্দু মারা গেছে? কোনো হিন্দু মারা যায়। এই 2-4 বছর আগে সলে আসার পাশে একটা হিন্দু যুবক হুজুরের নামে কটূক্তি করেছে, এজন্য সাধারণ মুসলমানরা বের হয়েছিল, সেখানে 28 বছরের একজন যুবক সে মারা গেছে, শহীদ হয়ে গেছে। আরো কত মানুষ আহত হয়েছে। 3 মাস 4 মাস পর্যন্ত অধিক অঞ্চলে 4-5 কিলোমিটারের ভিতরে তারা ঘরের মধ্যে শুইতে পারে না, তারা ঘরে শুয়ে থাকতে পারে না। আমাদের বাড়ির ফ্যামিলির মানুষরা এরকম তীব্র শীতকাল ছিল, তখনও এই ধান খেতে কাঁথা নিয়ে আসি শুয়ে থাকছে, ঘরের মধ্যে থাকতে পারে না। এদের উপর ঘরে যাকে পাবে তাকে ধরে নিয়ে। তো যে কোনো আন্দোলন হোক, মারা যাবে কে? মুসলমান। গুলি করা হবে কাদেরকে? মুসলমানকে। তাহলে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এরা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে।
এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে আত্মিকভাবে মনস্তান্ত্রিকভাবে শক্তিশালী থাকতে হবে। আমরা কোনো উগ্রতা শিখাচ্ছি না, আমরা তাদের উপরে আক্রমণ করার জন্য বলতেছি না, আমরা ক্ষমতা হাতে নিচ্ছি না, আমরা কখনো অস্ত্র হাতে নিয়ে নেই। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি পূজার নামে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে তারা মিছিল করে। এইটা যদি কোনো মুসলমান করতো, কোরবানির দিন যদি মুসলমানরা শুধু তরবারি হাতে নিয়ে এরকম ঝুঁকা যাইতো, দেখবেন যে তাতেই বাংলাদেশ গর্ব হয়ে যায়। একজন মুসলমান যুবক সে ঘোড়ার উপরে তরবারি হাতে নিয়ে যাচ্ছিল, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। সেটা কাউকে হত্যা করে, কাউকে মারে নাই। আর এরা দলে দলে তরবারি হাতে নিয়ে মিছিল করতেছে, এটা তাদের পূজা। নাউযুবিল্লাহ। এরা আমাদেরকে কি শিখাইতে চায়, কি বুঝাইতে চায়, কি ইঙ্গিত দেয়? এজন্য এক নম্বরে মুসলমানদেরকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কাফেরদের বিরুদ্ধে আপনার আমার মধ্যে কোনো আদর্শগত ব্যবধান থাকতে পারে। আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আপনি জামাত করেন, আমি শিবির করি, আমি জামাত করি, আপনি আওয়ামী লীগ করেন। আদর্শগত কোনো ব্যবধান থাকতে পারে, কিন্তু এই ব্যবধান ইমানের ক্ষেত্রে থাকতে পারে না। এই ব্যবধান আল্লাহর দ্বীনের জন্য থাকতে পারে না। এখানে সর্বশ্রেণী মানুষ আছে কিনা, সবাই কাতার মধ্যে দাঁড়াচ্ছে কিনা, এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, এখানে আমাদের কোনো বৈপরীত্য নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে তওবার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।